नमस्कार बंधुरा माम्पिस रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी हाजिर हয়েছি होटेल स्टाइले डिमेर कारी रेसिपि निये। এইভাবে একবার ডিমের কারি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো হোটেল স্টাইলের ডিমের কারি। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি জলের মধ্যে দিয়ে দিলাম ডিম। আমি এখানে 7টা ডিম দিয়েছি। দিয়ে দিলাম অল্প নুন। খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ডিমগুলোকে আমি তুলে নেব। দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এই ডিমগুলোকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর ছাড়িয়ে নেব। ঠান্ডা জলে ভিজিয়ে ডিম ছাড়ালে ডিমগুলো একটুও নষ্ট হয় না, একেবারে গোটা গোটা পাওয়া যায়। দেখুন ছাড়ানো হয়ে গেছে। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে ভেজে নিলাম। দেখুন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমগুলোকে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জল। দেখুন পেঁয়াজটাকে আমি একেবারে বেশি করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। এই সময় পেঁয়াজটা নরম হয়ে গেছে, একবার মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালার হবে, ঝাল হবে না। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন, সেটাকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিলাম গোটা রসুন। রসুনটা দিলে ডিমের কারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। রসুনটাকে দিয়েও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম গরম জল। আমি এখানে 1 বাটির মতো গরম জল দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যখন খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে দিয়েও আরেকবার মিশিয়ে নিলাম। আর এটাকে হতে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি। শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর দিলাম অল্প ধনেপাতা কুচি। আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি হোটেল স্টাইলের ডিমের কারি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।